হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস বর্নেল। এসে গেছি নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তোমরা তো জানাই আমাদের ইভেন্ট সেকশনে আজ নতুন একটি ইভেন্ট অ্যাড হয়েছে, সেটি হচ্ছে ইনোসুকে হুইল, যেখানে অনেক দিন পর কিন্তু আমাদের ডেমন স্লেয়ারের বান্ডিলগুলো আবার রিটার্ন করেছে। কাজে আজকে আমরা সেই রিং ইভেন্টে স্পিন করতে যাচ্ছি। কথা না বাড়িয়ে আমরা আজ স্পিন শুরু করছি। দেখা যাক আমরা কত ডায়মন্ডের বান্ডিলটা বের করতে পারি। এখন আমরা ইভেন্ট সেকশনে ঢুকেছি। দেখা যাক আমরা এখন ফার্স্ট স্পিন দিচ্ছি 200 ডায়মন্ড দিয়ে। এখানে আমরা যদি স্পিনের মাধ্যমে বান্ডিলগুলো না পাই তাহলে কিন্তু আমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো। এখানে টানজিরোস বান্ডিলটা নিতে কিন্তু 225 টোকেন লাগবে, যেটা কিন্তু মেইন বান্ডিল এই ইভেন্ট সেকশনে। আচ্ছা, এখন আমরা ফার্স্ট স্পিনটা দিব 200 ডায়মন্ড দিয়ে। দেখা যাক আমরা প্রথম স্পিনে কোনো বান্ডিল পেয়ে যাই কিনা। ফার্স্ট স্পিন হচ্ছে, দেখা যাক আমরা কোনো বান্ডিল পেয়ে গেলে তো ভালোই। অবশ্যই দিবে বলে মনে হয় না, কারণ গেড়ে না এরকমই ফার্স্টে বান্ডিল দিবে না, ডায়মন্ড তো কিছু খাবেই। দেখা যাক আমরা প্রথম স্পিনে কিন্তু ব্যাকপ্যাকটা পেয়ে গেছে আর 16টা টোকেন পেয়েছি। দেখা যাক আমরা এখন সেকেন্ড স্পিন মারছি, এই স্পিনেও বান্ডিল পাবো কিনা দেখা যাক। স্পিন হচ্ছে একটা দুইটা করে দিচ্ছে, এভাবে কম টোকেন দিলে তো হবে না, কারণ আমাদের ডায়মন্ড সেভ করতে হবে। দেখা যাক আমরা স্পিনে কয়টা টোকেন পাই। এই স্পিনেও আমরা মাত্র 16টি টোকেন পেয়েছি। দেখা যাক আমরা তৃতীয় স্পিনটি করে দিচ্ছি। এই স্পিনে বান্ডিল বা ইমোট একটা পড়লেও হয়, দেখা যাক, বা ফেস মাস্কটা দিলেও হবে। ওইটা নিতে কিন্তু 75টা টোকেন লাগবে, যদিও নিব না আমি। দেখা যাক এই স্পিনে আমরা কিন্তু 10টা টোকেন পেয়েছি আর টোটাল 24টা টোকেন পেয়েছি। 10টা টোকেন একবার পেয়েছি। এখন আমরা চতুর্থ স্পিনটা করে দিয়েছি স্কিপ করে। চতুর্থ স্পিনে কিন্তু আমরা 21টা টোকেন পেয়েছি। এখন দেখা যাক আমরা পঞ্চম স্পিনটা করে দিচ্ছি। এই স্পিনে আমরা ব্যাকপ্যাকটা আবার পাওয়াটা এক্সট্রা 5টা টোকেন পাইছি। এই স্পিনে আমরা 21টা টোকেন পাইছি। দেখা যাক আমরা 6 নাম্বার স্পিনটা করে দিচ্ছি। এই স্পিনে আমরা কয়টি টোকেন পাই? এই স্পিনে আমরা 20টা টোকেন পেয়েছি, 122টা টোকেন হয়েছে। গাইস দেখি এখন বান্ডিল কোনটা এক্সচেঞ্জ করলে ভালো হবে বুঝতে পারতেছি না, কারণ আমাদের কিন্তু ডায়মন্ড সেভ করতে হবে। সামনে আরও অনেক ইভেন্ট আসবে, ওগুলো কমপ্লিট করার জন্য হলেও ডায়মন্ডটা সেভ করতে হবে। দেখি নাকি কোনো মিষ্টি শপের মধ্যে আসা বান্ডিলটা নিয়ে ফেলবো কিনা বুঝতে পারতেছি না, কারণ এখানে টানজিরাস বান্ডিলটার পাশের বান্ডিলটা নিতে কিন্তু আমাদের 225টা টোকেন লাগবে, যেটা অনেক কিন্তু এখানে আমি হলুদ রঙের মেল বান্ডিলটা যদি নিই তাহলে কিন্তু সেটা আমি 125 টোকেন দিয়ে নিয়ে ফেলতে পারি। আর গাইস তোমাদেরকে একটা কথা বলছি, এখন আমাদের দেশের সিচুয়েশন খুব একটা ভালো না। গাইস তোমরা তো জানো আমাদের ছাত্রদের বা অ্যাটাক হচ্ছে, ছাত্র আন্দোলন কোটা নিয়ে ছাত্র আন্দোলনটা এখন অনেক বড় আকারে ধারণ করেছে। সরকারও কিন্তু আমাদের উপর যথেষ্ট পরিমাণে আক্রমণ করছে। গাইস তোমরা যতটুকু যেখান থেকে পারো সাবধানে থাকা, আর যতটুকু পারো সাহায্য করবে, পারলে প্রোটেস্টে অংশ নিয়ে আমাদের ছাত্রদের হয়ে এই জয় কিন্তু আমাদের পেতেই হবে। এটা আমাদের নতুন ভবিষ্যৎ গড়ার জন্য এই জয়। আর তোমরা হয়তো অনেকে মনে করতে পারো আমি মিছিলে বা আন্দোলনে না গিয়ে কেন ইয়ে করছি, আসলে কিন্তু আমি আন্দোলন করছি, কিন্তু এইগুলো ভিডিওগুলো কিন্তু আমি রাতের বেলা বানাই শুধুমাত্র তোমাদের বিনোদনের জন্য। কাজে তোমরা ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্লাস এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা বেল আইকনে ক্লিক করে রেখে দিতে পারো, যাতে ভিডিও আসা মাত্রই তোমরা দেখতে পাও। আর তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডের মাঝে আমাদের এই ভিডিও শেয়ার করে দিতে পারো। দেখি এখানে আমরা এই বান্ডিলটা নিতে কিন্তু 225টা টোকেন লাগবে, কিন্তু আমাদের ওই পরিমাণ টোকেন ডায়মন্ড আছে, কিন্তু ওই পরিমাণ ইচ্ছা নেই আমাদের এই বান্ডিলটা নেওয়ার। কাজে আমরা 125 টোকেন দিয়ে হলুদ রঙের মেল বান্ডিলটা এক্সচেঞ্জ করবো। কাজে আমরা একটা সিঙ্গেল স্পিন পেয়েছি। দেখা যাক এই সিঙ্গেল স্পিনে একটা টোকেন, এই স্পিনে একটা পেয়ে গেলে তো ভালো, 2টা টোকেন পেয়ে গেলে। দেখা যাক, হ্যাঁ এই স্পিনে আমরা 2টা টোকেন পেয়েছি, আমাদের টোটাল 125টা টোকেন হয়ে গিয়েছে। এখন আমরা এক্সচেঞ্জ সেকশনে যাচ্ছি। এখান থেকে আমরা এই জেনেসুসের বান্ডেলটা 125 টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে ফেলছি। এই বান্ডেলটা কিন্তু খুব একটা খারাপ না, এটা কিন্তু মিষ্টি শপে আসছিল, যেটা এখন 125 টোকেন দিয়ে আমাদের নিতে হচ্ছে। মোটামুটি ভালো অ্যামাউন্টের ডায়মন্ড
কাটতেছে। আর তোমরা যারা এই ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ তোমরা কমপ্লিট করে ফেলো, কারণ এরপর হয়তো বা এই ইভেন্ট আর ব্যাক আসবে না, কারণ এটা কোলাবরেশনের বান্ডেল, একমাত্র কোলাবরেশন করলে এই বান্ডেলটা আবার ব্যাক আসবে। আর কাজেই তোমরা ভালো থাকিও, সবাই সাবধানে থাকিও, আর প্রোটেস্টে অংশ নিয়ে যতটুকু পারো সাহায্য করো। গুড বাই গাইস।